নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন ইউ24 নিউজ বাংলা। আজকের বিস্তারিত খবর। 22শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে হুগলি জেলা ও তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় চুঁচুড়া রবীন্দ্র ভবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 84তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জেলা সভাধিপতি রঞ্জন ধারা, ছিলেন জেলা শাসক মুক্তা আরিয়া, ছিলেন অতিরিক্ত জেলা শাসক অমিতেন্দু পাল, বিধায়ক অসিত মজুমদার, ছিলেন কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি সহ উপস্থিত ছিলেন বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিবর্গরাও। উপস্থিত সকল সম্মানীয় ব্যক্তিবর্গরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির উপর পুষ্পমালা অর্পণ করেন। এছাড়াও দেখা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণে আবৃত্তি এবং যন্ত্রসঙ্গীতের দ্বারা সকলের সামনে উপস্থাপন করতে দেখা যায়। এবং কবিগুরু স্মরণে জেলা শাসক মুক্তা আরিয়া কি বললেন আমরা সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আরও জানতে ও দেখতে নতুন খবরের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন ভরত কুমার ঝায়ের রিপোর্ট, ইউ24 নিউজ বাংলার পর্দায়। আজকে আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি, যে ভবনে বসে আছি তার নামই হচ্ছে রবীন্দ্র ভবন। আর আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবস। তো আজকে উনারই এই যে আমরা কিছুক্ষণ আগেই আমাদের শিক্ষা কর্মদক্ষ সাহেব ডক্টর সুবীর মুখার্জি মুখে শুনলাম মহামৃত্যুঞ্জয় রবীন্দ্রনাথ ঠাকুর। তো যিনি মহামৃত্যুঞ্জয়, যিনি নিজে মৃত্যুঞ্জয় আছেন, তার মহাপ্রয়াণ দিবসটা এই জন্যই আজকে আপনারা যারা সকলেই এসেছেন। অনেকে এখানে হয়তো কিছু গান করবেন, কেউ নাচ করবেন, কেউ আবৃত্তি করবেন, কেউ আঁকবেন। এই যে জীবনের আমরা এখন সকলেই জানি, আমরা অনেকেই এটাকে এডুকেশনে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলি, সেটা না, আর উনি আমাদেরকে এই যে জীবনের যে পথটা দেখিয়ে দিলেন কি এটা আমাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস না, কো কারিকুলার অ্যাক্টিভিটিস না, এইটাকে নিয়ে যে বাঁচা যায়, এটাকে নিয়ে যে জীবন যাপন করা যায়, এটাকে নিয়ে যে মানুষ কত যে এগিয়ে যেতে পারে তার চিন্তা ভাবনা, ওটাকেই আমরা আজকে যারা সকলেই আছি ওটাকেই আমরা শ্রদ্ধা নমন জানাই, সালাম জানাই। আর ওনাকে মহাপ্রয়াণ দিবসে আর একবার আমরা সকলেই ওনাকে আমাদের আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা, আপনারা যারা এসেছেন সকলকে অভিনন্দন জানাই। এরপরে আপনাদের অনুষ্ঠান হবে আর আমাদের